হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জ্যাঙ্গো সিরিজ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাঙ্গো ভেরিয়েবল। আসলে জ্যাঙ্গো ভেরিয়েবলটা কি? এটা কি কোনো পাইথনের ভেরিয়েবলের মতো? খুব সহজ উত্তর হলো না। আবার জ্যাঙ্গো ভেরিয়েবল কি কোনো জ্যাঙ্গো ট্যাগ? তাও না। তাহলে জ্যাঙ্গো ভেরিয়েবলটা কি? জ্যাঙ্গো ভেরিয়েবল হলো একটা প্লেস হোল্ডার, যেটা কিনা ভিউ থেকে প্রাপ্ত ডাইনামিক ডাটাকে ডিসপ্লে করা। তাহলে জ্যাঙ্গো ভেরিয়েবল কি বোঝা গেল। এবং চলো একটা উদাহরণ দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। আমার কাছে ইন্ডেক্স পেজটা দেখো, খেয়াল করো। সরি, আগে ভিউ পেজে যাই। সাপোজ এখানে আমার ইন্ডেক্স পেজটাকে একটু খেয়াল করো। এখানে আমি একটা কনটেক্সট নিলাম এবং এটা একটা ডিকশনারি, এবং এটা কি ভ্যালু পেয়ারে ডাটা নিই। সাপোজ তুমি দুইটা ডাটা নিলাম, এটার নাম নেম এবং এর ভিতরে একটা স্ট্রিং, একটা কমা, আরেকটা কি নিলাম এজ, এর ভিতরে একটা নাম্বার। ঠিক আছে, নেওয়ার পর এই ডাটাকে, এই কনটেক্সটটাকে আমি কি করলাম, এই কনটেক্সটটাকে আমি আমার ইন্ডেক্স পেজের ভিতরে কি ডাইনামিকলি ভাবে পাঠালাম। তো কমা দিলাম কনটেক্সট, কনটেক্সট। ঠিক আছে, পাঠানোর পর এখন খেয়াল করো যে এই কনটেক্সট এর ভিতরে যে কিটা আছে নেম এবং এজ, এই দুটা কিন্তু এখন জ্যাঙ্গো ভেরিয়েবল হিসেবে আমি এখন এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে এখন ব্যবহার করতে পারবো। তো চলো আমরা ব্যবহারও করি। তো আমি ইন্ডেক্স ডট ফাইলের ভিতরে আসলাম, আসার পর আমি লিখলাম আমি ইন্ডেক্স পেজ, এটাকে হাঁটালাম। আমি লিখলাম মাই নেম ইজ, তারপরে ডবল ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট। খেয়াল করো একটা জ্যাঙ্গো ট্যাগে শুরু হয় কি সিঙ্গেল কার্লি ব্র্যাকেট দিয়ে এবং পার্সেন্টেজ দিয়ে, এবং একটা ট্যাগ শেষ হয় ইন্ড ওই ট্যাগটার নাম। ঠিক আছে, কিন্তু জ্যাঙ্গো ভেরিয়েবল শুরু হয় ডবল কার্লি ব্র্যাকেট এবং ক্লোজ হয় ডবল কার্লি ব্র্যাকেটের ভিতর, এবং এর ভিতরে আমরা একটা জ্যাঙ্গো ভেরিয়েবল ব্যবহার করি। তাহলে জ্যাঙ্গো ভেরিয়েবল আর ট্যাগ দুটো সম্পূর্ণই আলাদা। তো আমি এখন ব্যবহার করতে পারবো এখন নেমটাকে, নেম, এবং আমরা এখানে লিখলাম মাই এজ ইজ, এখানে দেবো এজ। সেভ করলাম, সেভ করার পর আমি আমার সার্ভারটা রান করলাম। রান করানোর পর আমি যদি স্টুডেন্ট ডট গুড এটা কি করি, তাহলে আমরা দেখবো মাই নেম ইজ মহসিনুদ্দিন, মাই এজ ইজ 22। খুব ছোট করে দেখাচ্ছে। আসলে আমরা ডিপ ট্যাগ ব্যবহার না করি, আমরা যদি H1 ট্যাগ ব্যবহার করি তাহলে হয়তো একটু বড় করে দেখাতাম। H1 ব্যবহার করলাম, হ্যাঁ এবারে ঠিক আছে। মাই নেম ইজ মহসিনুদ্দিন, মাই এজ ইজ 22। তো কিভাবে একটা জ্যাঙ্গো ভেরিয়েবল ব্যবহার করে সেটা আমরা এই ভিডিওতে ক্লিয়ার হলাম। আচ্ছা, জ্যাঙ্গো আমরা যে ভেরিয়েবলটা নিলাম, এই ভেরিয়েবল কিন্তু পাইথনের ভেরিয়েবলের মতো না। আমরা চাইলেও পাইথনের ভেরিয়েবলের মতো ব্যবহার করতে পারবো না। চলো একটা উদাহরণের সাহায্যে আমি ক্লিয়ার করি। সাপোজ খেয়াল করো, এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম, এটাকে নিলাম, ধরো একটা ডাটা নিলাম, ডাটা এর ভিতরে একটা লিস্ট নিলাম। সাপোজ কিছু নাম্বার দিলাম, 2 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, 10 দিলাম, 5 দিলাম, 5 ডবল হয়ে যাচ্ছে ব্যাপার না, 4 দিলাম, 4 ডবল হয়ে যাচ্ছে, একই দিলাম। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ডাটার লিস্ট নিলাম। আমার ছেলে এখন ডাটা কিওয়ার্ড দিয়ে ডাটাতে অ্যাক্সেস করতে পারতাম। এখন আমরা ডাটা ভেরিয়েবল নামে এখানে কি অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ এই লিস্টে অ্যাক্সেস করতে পারবো। খেয়াল করো, আমরা যদি এমনটা করি, সাপোজ ডাটা ইজ ডবল কোলন ডাটা, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে আমার কি লিস্টটা পুরো লিস্টটাই প্রিন্ট করবে। ডাটা ইজ পুরো লিস্টটাই কি প্রিন্ট করেছে। কিন্তু আমরা যদি ডাটা এইভাবে ইন্ডেক্সিং করি একই, তাহলে কি এটা ইরর থ্রো করবে। এটা তো পাইথনে সম্ভব, কিন্তু জ্যাঙ্গোতে এটা সম্ভব না। তার মানে কি, আমরা জ্যাঙ্গোর সিনট্যাক্স আর পাইথনের সিনট্যাক্স সম্পূর্ণ আলাদা।
জ্যাঙ্গোতে যেভাবে আমরা অ্যাক্সেস করি পাইথনে সেভাবে অ্যাক্সেস করি না। আমরা কীভাবে অ্যাক্সেস করব, .1 অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্সে অ্যাক্সেস করব। যদি এভাবে করি তাহলে এখন কিন্তু প্রিন্ট হবে 1 নম্বরের ইন্ডেক্সটা ছিল, ডাটাটি ছিল 4। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবো পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। আল্লাহ হাফেজ।